যা কখনো হয়নি বলা সেই অনুভূতির গল্প এবার সেই রুদ্ধ দুয়ার খুলছে। অতিথি দেব ভাব, এক নতুন দিগন্ত শুধু আপনার জন্য। দেখতে ভুলবেন না গ্লোব টিভিতে। নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি আয়োজিত অনুষ্ঠান অতিথি দেব ভব। আপনারা জানেন অতিথি দেব ভব মানেই একদম নতুন নতুন আবির্ভূত নতুন শিল্পী বন্ধুদের এবং যাদের মনের ভেতরের অন্তর কথা আমরা জানতে চাই তাদেরকে নিয়েই অনুষ্ঠান করি। একদম আজকেও ব্যতিক্রম একেবারেই ঘটেনি। আমাদের অনুষ্ঠানে আছেন বিশিষ্ট নৃত্যশিল্পী মৌসুমী। একদম আজকেও তার ব্যতিক্রম একেবারেই ঘটেনি। আজকেও আমাদের সাথে একজন বিশিষ্ট নৃত্যশিল্পী বন্ধু আছেন, তার নাম মৌসুমী সর্দার। চলুন সরাসরি শিল্পী বন্ধুর কাছে যাই। মৌসুমী, কেমন আছেন? ভালো আছি। একদম আমাদের অনুষ্ঠানে আপনাকে পেয়ে সত্যি আমরা আপ্লুত। আমরা জানি যে আপনার নৃত্যশিল্প একাডেমি রয়েছে নৃত্যের, তার সম্পর্কে তো অবশ্যই শুনবো, জানবো, কিন্তু একদম আপনার একটা নৃত্য দিয়ে স্টার্ট করব অনুষ্ঠান। চলুন দেখে নিই আজকের প্রথমেই দিদির নৃত্য। অসাধারণ, সত্যি অসাধারণ, কোনো কথা হবে না। মৌসুমী, এই যে স্কুল, আমি প্রথমেই স্কুলে যাচ্ছি কারণ সেটা দিয়েই যেহেতু শুরু করলাম। মৌসুমী ডান্স একাডেমি, তাই তো? এটা কোথায় আছে? চাম্পাহাটি। চাম্পাহাটি, সাহেবপুর, রথমাঠ। আচ্ছা, তো অনেক স্টুডেন্টও রয়েছে? তাও কতজন স্টুডেন্ট রয়েছে? মোটামুটি আপাতত রয়েছে ধরুন 80-90 জন রয়েছে। ওরে বাপরে! তো ছোটবেলা থেকেই কি নাচের প্রতি এরকম আগ্রহ? হ্যাঁ, ছোট থেকে আমি আগ্রহ ছিলাম, তবে মানে সম্ভব হয়ে উঠতো না। ঠিক ছোট সময় আমার যখন বয়স ধরুন 5 বছর, তখন থেকে আমার নাচের প্রতি যেন খুবই মানে নাচটাকে খুব ভালো লাগতো। বাহ বাহ। তো 1.5 বছর বয়সে বাবাকে হারিয়েছি। মার একার উপরে সবটা। তো দিদি আর আমি দুজনে, মানে 2 বোন আমরা। তো আমার জার্নিটা অনেকটাই কষ্টের। সত্যি কথাই, সত্যি কথাই। খুব কষ্ট করে আজ
এই জায়গায় এসেছি। তারপর হাজব্যান্ডের সাপোর্ট তো রয়েছেই, আমরা দুজনেই ডান্স টিচার, তাই নাকি? বাহ বাহ। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আমরা কোরিওগ্রাফার। তো আমার ওর ফুল সাপোর্ট ছিল বলে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি এবং এগোতে পারছি। প্রথমে ভাড়া নিয়ে ক্লাবে নাচ শেখাতাম বিভিন্ন জায়গায়, কখনো সোনারপুর, কখনো বিদ্যাধরপুর, কখনো বাঘাযতীন, কখনো সুভাষগ্রাম, এভাবে বিভিন্ন জায়গায় ক্লাব ভাড়া নিয়ে নাচ শেখাতাম। তারপর আস্তে আস্তে নিজের বাড়িতেই একটা স্টুডিও করে নিই। বাহ বাহ, খুব ভালো। আর আমরা জানি শিল্পী হওয়ার পেছনে অনেক স্ট্রাগল, অনেক অনেক কি বলবো, মানে হয় না সমাজ থেকে বিতাড়িত হয়ে, যেরকম শিল্প মানে শিল্পী নাচ করে, গান করে, আর কি করে, এর সাথে সাথে আর কি করে, মানে কেউ বোঝার চেষ্টাই করে না যে নাচ গান এগুলো করার পরে আর কিছু করা যায় না। যায় কি? ভাস্ট সিলেবাস, তো কোথায় গিয়ে কি শেষ হবে? এ তো শেষ হওয়ার মানে কোনো জায়গাই নেই। যতদিন বাঁচবো ততদিন শিখে যেতে হবে, তাই না? খুব ভালো লাগছে। তার মধ্যে কি বলুন তো, বাবা তো ছিল না, মা একা যেহেতু, একদম এই নাচটাকে নিয়ে কেউই সাপোর্ট করতো না। বিভিন্ন পাড়ায় বিভিন্ন ভাবে মাকে কথা শুনতে হতো, বাজে কথা বলতো যে মেয়েকে ছেড়ে দিয়েছে, রাতে রাতে বাড়ি ফেরে। আজ যে জায়গায় আমি আছি তারাই এখন খুবই প্রশংসা, খুবই তাদের মুখে শুনি যে তোদের নামে। খুব স্বাভাবিক, কারণ এই যে আপনি প্রতিষ্ঠিত হয়ে গেছেন। হ্যাঁ, প্রতিষ্ঠা প্রত্যেকটা মানুষেরই, প্রতিষ্ঠা হওয়া অবধি একটা অদ্ভুত স্ট্রাগল থাকে। তারপরে প্রতিষ্ঠা পাওয়ার পরে মানুষ যখন চিনতে জানতে মানে পারে, অর্থাৎ আমি বলতে চাইছি যখন তারা বোঝে যে না এই জায়গাটাতে এসছে, তার পেছনে সে প্রচুর স্ট্রাগল করেছে আর সেটা আপনাকে দেখেছে। আর সত্যি কথা বলতে কি, আমি আপনার আগেও নৃত্য দেখেছি বা বুঝেছি, আপনার স্টুডেন্টদের দেখেছি, অসাধারণ অসাধারণ, সত্যি কোনো কথা হবে না। অবশ্যই আপনারাও নিশ্চয়ই মৌসুমীর সাথে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করার জন্য আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে। মৌসুমী ডান্স একাডেমি রয়েছে এবং খুব নিপুণতার সাথে ও ধরে ধরে বাচ্চাদের নাচ শেখায়, যেটা আমি নিজে দেখেছি যে একটা মাতৃসুলভ ব্যাপার ওর মধ্যে রয়েছে। একদম পরবর্তী কথায় যাব, কিন্তু তার আগে ওর কিছু ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই, চলুন দেখে নিই। শরতে শৌলি ফুটেছে, সোনার দেশামিয়ানা সাজানো, চলো চলো আজ চালাতে লগ্ন এসেছে, মেঘে মেঘে সাদা তুলো ছড়ানো। দশভুজা গৌরী রে তুই, শক্তি রূপা গৌরী রে তুই, তোরই না সাপদে আপদে বিপদে থাকিস না সঙ্গে যদি। এলোরে ধরি এলোরে ধরি এলোরে ধরি এলোরে, ভবানী এলো দয়ানি এলো জগৎ জননী এলোরে, এলোরে ধরি এলোরে ধরি এলোরে ধরি
ঝিরি ঝিরি বাঁকালো দিয়ে বইছে বারোমা, নদী ধারে চাষে বধু মিছাই করোয়া, ঝিরি ঝিরি বাঁকালো দিয়ে বইছে বারোমা, কালো জলে কুচলা কালে ডুবলো সোনাটা, আইজ সারা না কাই সারা না পাই যে দর্শন। রামকৃষ্ণ আস্তে আস্তে বলেন, আমাদের একটা কালো ভ্রমর গুনগুন গুঞ্জা ফুলে আগুনে আগুন লেগেছে, আগুনে আগুন লেগেছে পলাশি জঙ্গলে রে, আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও সত্যি কোনো কথা হবে না। তো পরের চিন্তা ভাবনা কি আছে মৌসুমী? এর পরের আরো কি স্কুল বাড়ানোর ইচ্ছে আছে, বা আরো কিভাবে এগোনোর ইচ্ছে আছে? স্কুল বানানোর অবশ্যই ইচ্ছে আছে। যে বিভিন্ন জায়গায় আমাকে আমাদের প্রোগ্রাম দেখে আমি তো মানে স্টেজ পারফর্ম করাই, তো আমি নিজে অ্যাঙ্কারিং করি বা এবং আমার যে পারফর্ম দেখে বাচ্চাদের দেখে বিভিন্ন জায়গায় বলে ডান্স ক্লাস খোলো ম্যাম, যদি এখানে কি খোলা যাবে ডান্স ক্লাস? হ্যাঁ, কেন খোলা যাবে না? স্টুডেন্ট অন্তত মিনিমাম 15 থেকে 20 জন থাকলে সেখানে গিয়ে আমার নিশ্চয়ই নিশ্চয়ই। তো এইভাবে ইচ্ছা আছে ক্লাস খোলার বিভিন্ন জায়গায়। আর তারপর তো রয়েছে এই যে বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার, একদম, আমার এটাই স্বপ্ন, একদম যে অনেক বাহ, কষ্ট খুব করে ভালো। আজ এই জায়গায় স্ট্রাগল করে এখানে এসেছি। আমি চাই যেন আমার ক্লাস থেকে বাচ্চাদের আমি তাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল করতে পারি। বাহ, খুব সুন্দর চিন্তা ভাবনা, একদম আমরাও একমত। আরেকটু কথা শুনে নেব। যেহেতু এই যে যেহেতু ইনস্টিটিউট আছে, হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা ওখানে ডান্সও শেখে, তো সেক্ষেত্রে আমি পরবর্তী যে বাচ্চারা যারা আপনার স্টুডেন্ট কিংবা আপনার স্টুডেন্ট না, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা রাখতে চান সেটা একটু আমাদের দর্শক বন্ধুরাও চাইবে নিশ্চয়ই শুনতে, একটু বলুন। হ্যাঁ, এটাই বলবো যে যদি কারোর স্বপ্ন থাকে যে আমি ডান্সটাকে খুব ভালোবাসি, নৃত্যকে খুব ভালোবাসি, তো আমি বলবো যে কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে এবং তার যে স্বপ্নটা সে যেন পূরণ করতে পারে। এবং পড়াশোনার পাশাপাশি অবশ্যই আমাদের দরকার কিছু না কিছু একদম একদম অ্যাক্টিভিটিস রাখা। একদম একদম। আর যারা অবশ্যই। নাচটাকে খুব ভালোবাসে বলবো এগিয়ে যাও, পিছনে তাকানোর দরকার নেই, নিজের স্বপ্ন নিজে পূরণ করো। তবে একদম মানে কি বলবো, পিছনে তাকাবো না, কে কি বললো কানে দেবো না, আমার কাজ আমি করে যাব, এভাবে এগিয়ে যাব। আশা করি বাচ্চাদের ভবিষ্যৎ ঠিক তৈরি হয়ে যাবে। একদম, আর বিভিন্ন রিয়েলিটি শোতে এখন প্রচুর চলছে সব চ্যানেলেই। আশা করি যদি সে মনে করে যে আমি শিখবো, নিজের ট্যালেন্ট থাকে এবং মনের সাহস থাকে, তো অবশ্যই এগিয়ে যাবে যে কোনো বাচ্চা। বাহ। তবে সময় হয়েছে আমাদের একটা ছোট্ট বিরতি নেওয়ার। ফিরে আসছি বিরতির পর, কোথাও যাবেন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন গ্লোব টিভি আয়োজিত অনুষ্ঠান অতিথি দেবো ভব, আর আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট নৃত্যশিল্পী মৌসুমী সর্দার। একদম সরাসরি আরও কিছু কথায় অবশ্যই যাব মৌসুমীর কাছে। মৌসুমী, এই যে আপনি স্টেজ প্রোগ্রামগুলো করেন, সেখানে আপনি কি বাইরের ট্রুপও নিয়ে আসেন, নাকি নিজের স্টুডেন্টদের দিয়ে বেশি করানোর চেষ্টা করেন? এটা আমার পুরো নিজের স্টুডেন্টদের দিয়ে করানোর চেষ্টা করি। বাহ। কারণ কি আমার মানে ধরুন একটা প্রোগ্রাম নিলাম, আমি ভরসা করতে পারলাম না যে সে কেমন টিম নিয়ে আসবে, কেমন পারফর্ম দেবে। সেখানে হয়তো আমার জন্য সেখানে তারা যাচ্ছে, আমার নামটা একদম বদনাম হয়ে যাওয়া, মানে একদম। কারণ কি যে এই টিমটা পাঠিয়েছো মৌসুমী, তুমি একদমই পছন্দ হয়নি বা কিছু ভালো লাগলো না তাদের পারফর্ম, আমার টিম নিয়ে আমি কাজ করি। বাহ, মানে এটা তো পুরো পরিষ্কার, মানে যারা আপনার কাছে নাচ শিখছে তারা আপনার সাথে কাজও করছে। একদম, এটা একটা বিশাল পাওনা আজকের ছেলে মেয়েদের জন্য।
কারণ বাবা মাদের কাছেও একটা ভরসা থাকে না, যে না এই ম্যামের কাছে দিয়েছি মানে আমার ছেলে মেয়েরা আমার যারা শিখছে ম্যামের কাছে একদম সিকিওর, তাই না, যে না একদম। এখান থেকেই প্রোগ্রাম পাবে, এখান থেকেই সব কিছু পাবে। Definitely. ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। অবশ্যই আরও কিছু ভিডিও দেখে নেব, আচ্ছা। চলুন। জমতে থাকে পড়ে যাই দুর্বিপাকে মেঘ জমতে থাকে পড়ে যাই দুর্বিপাকে চিন্তাতে তোর কাটছে প্রহর শান্তি নেই এ যন্ত্রণার মন মাঝি রে বলা কোথায় মন মাঝি রে আয় ফিরে আয় আয় ফিরে আয় আয় ফিরে আয় আয় ফিরে আয় একাত বাঁকা চাঁদ লাগে না ভালো রে নেই রোদ নেই রং জানি নেই কিছুই করার একাত বাঁকা চাঁদ লাগে না ভালো রে নেই রোদ নেই রং জানি নেই কিছুই করার পড়ছে মনে মুখের আড়াল ভাঙে বুক ভাঙছে পাহাড় মন মাঝি রে বললা কোথায় মন মাঝি রে আয় ফিরে আয় আয় ফিরে আয় আয় ফিরে আয় আয় ফিরে আয় নিজেকেই মনে হয় বলে দিয়ে সবই ভুল ঝরে যাক পড়ে যাক আদরে ফোটানো ফুল নিজেকেই মনে হয় বলে দিয়ে সবই ভুল ঝরে যাক পড়ে যাক আদরে ফোটানো ফুল চিন্তাতে তোর কাটছে প্রহর শান্তি নেই এ যন্ত্রণার মন মাঝি রে বলা কোথায় মন মাঝি রে আয় ফিরে আয় আয় ফিরে আয় আয় ফিরে আয় আয় ফিরে আয় আয় ফিরে
देश मेरे तेरी शान पे सदके कोई धन है क्या तेरी धूप। ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। তবে আমাদের সময় তো হাতে খুব কম, আপনাকে আগেই বলেছি আমাদের সময়ের হাতে আমরা একদম বাঁধা, আপনারাও জানেন। তাই আমাদের অবশ্যই অনুষ্ঠান আর হাতে যেহেতু বিশেষ সময় নেই, একদম মৌসুমীকে এখানে ছাড়তে হবে। তবে মৌসুমীর নাচ আমরা দেখেছি, আরও চেয়েছিলাম মৌসুমী আরও কিছু নাচ আমরা দেখি, কিন্তু আজকে যেহেতু সময় নেই মৌসুমীকে এখানেই আমরা ছাড়বো। তবে আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা মৌসুমী, আরও স্কুল অনেক বড় হোক, অনেক অনুষ্ঠান হোক, অনেক মঞ্চ হোক, এবং প্রচুর প্রচুর শিল্পী বন্ধুদের আপনাদের সামনে আমরা মৌসুমীর মাধ্যমে যাতে তুলে ধরতে পারি, এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। আর মৌসুমীকে জানাবো যে মৌসুমী আবার কিন্তু আমাদের অনুষ্ঠানে আসতে হবে এবং বিভিন্ন শিল্পী বন্ধুদের আমাদের কাছে নিয়ে আসতে হবে। এটা কিন্তু আজকে মৌসুমী প্রমিস করে যাবে। একদম একদম অবশ্যই আপনারা দেখতে থাকুন গ্লোব টিভি এবং অতিথি দেবো ভব প্রতি সোমবার ঠিক সকাল 11:40 দেখতে ভুলবেন না। আর দেখতে থাকুন গ্লোব টিভি। আজকের মতন এখানেই, নমস্কার। জীবনসাথী বিকাশ ফাউন্ডেশন, মানবতার পাশে এক উজ্জ্বল নাম। জীবনসাথী বিকাশ ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংস্থা যা সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়িয়ে নীরবে গড়ে তুলছে আশার আলো। আমাদের মূল উদ্যোগ দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রী প্রদান ও শিক্ষার প্রসার, নারীদের স্বাস্থ্য সচেতনতা ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ, অসহায় ও বৃদ্ধদের খাদ্য, বস্ত্র ও প্রয়োজনীয় সহায়তা, বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির, বৃক্ষরোপণ ও পুষ্টি বিষয়ে সচেতনতা কর্মসূচি। আমরা আছি ওদের সঙ্গে, ওদের পাশে। আপনারাও আসুন, আপনার সামান্য সহযোগিতাই পারে বদলে দিতে কারো জীবন। আসুন, মানবতার এই সুন্দর যাত্রায় আমরা সবাই একসঙ্গে পথ চলি। জীবনসাথী বিকাশ ফাউন্ডেশন সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ। জেলার নানা প্রান্ত থেকে শুরু করে আমরা পৌঁছেছি সুন্দরবনের প্রান্তিক মানুষের কাছে বাড়ি বাড়ি। রক্তদান শিবির, বিনামূল্যে চোখ পরীক্ষা সহ শিশুদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ আমাদের বহু কর্মসূচির একটি। আপনাদের সাহায্যে সমাজের আরও একটি কাজে নিজেদের সংস্থাকে দাঁড় করাতে পেরে আমরা ধন্য। রোদে বৃষ্টিতে কখনো বা খালি পেটে আমাদেরও ক্লান্তি আসে, আর এই সকল ক্লান্তি দূর হয় ওদের ভালো থাকতে দেখে। ভিক্ষা নয়, শিক্ষা চাই। পথশিশু নাম এই সমাজ থেকে মিলিয়ে যাক চিরতরে। চাই আপনাদের সাহায্য। আপনারা এগিয়ে আসুন ওদের ভালো রাখতে। হৃদয়ের গোপন কথা যা কখনো হয়নি বলা, সেই অনুভূতির গল্প এবার সেই রুদ্ধ দুয়ার খুলছে। অতিথি দেবো ভাব, এক নতুন দিগন্ত শুধু আপনার জন্য। দেখতে ভুলবেন না গ্লোব টিভিতে। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব টিভি।